ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো না ভাই? সারাক্ষণ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সিজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি। দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ বলে, বান্দা চোখের বাঁকা চাহনি দিয়ে, তেরা চোখে, বাঁকা চোখে তুমি কি দেখো আমি কিন্তু বুঝি। ওমা তুখফিস সুদূর। অন্তরের ভেতরে তুমি কি লালন করছো আমি কিন্তু তাও জানি। জানি কিনা? আমাকে আড়াল করবা কেমনে? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে গোটা পৃথিবী যখন কেঁপে উঠবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো, মাতালের মতো দৌড়বে, আর একজন মানুষ আর একজনকে বলবে আইনাল মাফার। বন্ধু পালাবো কোথায়? আশ্রয় মিলবে কোথায়? কোথায় গেলে মাটি স্থির পাবো? সব জায়গায় নড়ছে নড়ছে নড়ছে। কাল্লা লা ওয়াজার। রব্বুল আলামিন বলে, না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো ঠিকানা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আর শুধুই কেবল গন্তব্য, আশ্রয় তোমার রব আল্লাহর নিকট। কার নিকট? হ্যাঁ। টেলিভিশন তুমি এত ভালো বুঝে লাইলা, মোবাইল বেডি তুমি এত ভালো বুঝে লাইলা, ফেসবুকের খবর এত ভালো বুঝলা, কাফির বেঈমানদের কথা তোমার মাথায় এত ঢুকলো। আলহামদুলিল্লাহ। তোমরা দুনিয়া, এই ছেলেরা, তোমরা আল্লাহর নাফরমানি করে যেই মজা পাও, পরের নারী দেখে যেই মজা পাও, নর্তকীর ছবি দেখে যেই মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়া তার চাইতে কোটি 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 গুণ বেশি মজা পাই না। তুই অপদার্থ কোনো মজাই পাস না। তুই সুরের মতো থাকস, মানুষেরই ধরা খায়, কারণ তুই উলঙ্গ ছবি দেখা ধরা খায় তো জুতা দিয়া ফিরব মানুষের। আর আমার সেজদাওয়ালা দেখলে মানুষ মহব্বত করবে। আমার যদি রাত্রিবেলাও দেখে সেজদা, মানুষ তো মাশাআল্লাহ হুজুর তাহাজ্জুদ করে, ঠিক না? আর তোমার যদি দেখে রাতের 3টা বাজেও মোবাইলে বেডি চাও, তোমার জুতা দিয়ে তাহলে এটা কি ইজ্জত হইল? এটা সম্মান হইল? তো তুমি যে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছো, ধরা খালি তো তোমার জুতা দিয়ে ফেলবে। আর পবিত্র হালাল স্ত্রী, স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন হলে পুরা সমাজ মহল্লা, পুরা ঘর, পুরা পরিবার ওই পবিত্র স্বামী স্ত্রীকে এক করে দেয়। যাও আমরা সবাই সম্মত, তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ তোমাদের সংসার ভালো করবে। এই যে হালালের বরকত আর হারামের কি লাঞ্ছনা।